Hello my dear students, welcome back to our channel. NET UG 2024 এর কাউন্সেলিং এর ডেট ঘোষণা হয়ে গেছে এবং প্রতিনিয়ত তোমরা ইনফরমেশন পাচ্ছ। সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেটে গভর্নমেন্ট সিটের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে, তাই যত বাড়ছে তত তোমাদের আশাটাও কিছুটা উজ্জ্বল হচ্ছে। যারা একেবারে মার্জিনে ছিলে বা যারা আশা করছিলে যে এবছর না হলেও হতে পারে, সেই তাদের কিন্তু সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে এবং এর একটা কারণও রয়েছে। সেই কারণটা আমি আগামী ভিডিওতে কিছুটা আলোচনা করব। তোমাদের কোয়ারি ছিল যে ফিজ এবং ডকুমেন্টস কি কি লাগবে সেগুলো সম্পর্কে, তাই মূলত এই ভিডিওটি আমি কাউন্সেলিংয়ের ফিজ এবং ডকুমেন্টস কি কি লাগতে পারে তার একটা তথ্য তোমাদের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এবং সেটা এমসিসির গাইডলাইন থেকেই মূলত নেওয়া বা এমসিসির ওয়েবসাইট থেকে কালেকশন করে তোমাদেরকে এই ইনফরমেশনটা দেব। তোমাদের প্রথমেই জানিয়ে রাখি যে জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেটসের জন্য 1000 টাকা ফিজ নির্ধারিত আছে, আর এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য থাকছে ₹500 500। এটা হচ্ছে রেজিস্ট্রেশনের সময় তোমাদেরকে দিতে হবে। সেই কারণে বলেছিলাম যে যারা 100% শিওর হবে তারা তো অবশ্যই তোমরা অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের জন্য অ্যাপ্লাই করবে, আর যারা একেবারে মার্জিনের মধ্যে রয়েছে বিভিন্ন পত্র পত্রিকা ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ যে কাট অফ কতটা পর্যন্ত যাচ্ছে। সেই কাট অফটা দেখার পর যারা মার্জিনে রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করবে। আমি বলেছিলাম যে 5 মার্কস যদি কমও পাও সেখানেও অ্যাপ্লাই করবে এবং সেই যে আন্দাজ বা অনুমান করে যেটা বলেছিলাম সেটা অনেকটা আস্তে আস্তে করে বাস্তবায়নের দিকে এগোচ্ছে। বিভিন্ন জায়গায় কিন্তু সিট বাড়ছে বিভিন্ন স্টেটে, আর বা বিভিন্ন স্টেটে গভর্নমেন্ট সিটগুলো যদি বাড়ে তাহলে তোমাদের সম্ভাবনাটাও বাড়বে, কারণ যারা একটু বেশি মার্কস পেয়ে যারা বেশি মার্কসের দিকে রয়েছে তারা অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের জন্য তারা অ্যাপ্লাই করে ফেলবে। তো স্বাভাবিক কারণে তখন তোমাদের সম্ভাবনাটা বাড়বে। এমসিসি থেকে যে রেজিস্ট্রেশন ফিসটা ফিট করে দিয়েছে বা যেটা ঠিক করে দিয়েছে সেটা জেনে গেলে যে জেনারেল ওবিসি এবং ইডব্লিউএস এর জন্য 1000 টাকা, আর এসসি এসটি ওবিসি এবং পিডব্লিউডির জন্য ₹500 বা 500 টাকা। ডকুমেন্টস কি কি লাগবে তোমাদের কাউন্সেলিংয়ের সময়? অ্যাডমিট কার্ড লাগছে নিট ইউজি 2024 এর, একই সঙ্গে র্যাঙ্ক কার্ড এবং স্কোর কার্ডও লাগছে, ক্লাস 10-এর মার্কশিট এবং তার পাস সার্টিফিকেট ওটা লাগবে, একই সঙ্গে 12 ক্লাস বা দ্বাদশ শ্রেণীতে যে মার্কশিট এবং পাসিং সার্টিফিকেট লাগবে, ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে বা ডেট অফ বার্থ জায়গায় তোমরা অ্যাডমিট কার্ডটাকে শো করাতে পারো মাধ্যমিকের, ক্যাটাগরি সার্টিফিকেট যারা বিভিন্ন ক্যাটাগরিতে বিলংস করছো তাদের জন্য ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে, আইডেন্টিটি প্রুফ আধার কার্ড ভোটার আইডি পাসপোর্ট এইগুলো অর্থাৎ যেটা তোমার আইডেন্টিটিকে প্রুফ করবে এই ধরনের ডকুমেন্ট লাগবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ একটু বেশি সংখ্যক করে রাখবে, প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার, ট্রান্সফার সার্টিফিকেট ফ্রম দ্য ইনস্টিটিউট অফ লাস্ট অ্যাটেন্ডেন্ট তুমি যে স্কুলে পড়েছো সেখান থেকে টিসি এবং মাইগ্রেশন সার্টিফিকেট। এই ডকুমেন্টগুলোকে তোমরা প্রস্তুত করে রেখো। কাউন্সেলিংয়ের ডেট এসে গেলেই তোমরা অ্যাপ্লাই যাতে করতে পারো, তখন যাতে তোমাদের কোনো টেনশন না হয় সেই জন্য এখন থেকে এগুলোকে গুছিয়ে নাও। এই ছোট্ট আপডেটটি এখানেই শেষ হলো। আশা করি তোমাদের প্রয়োজনে লাগবে, অবশ্যই লাইক করতে ভুলবে না, সেই সঙ্গে কমেন্টে তোমরা জানাবে। আর যদি কোনো প্রয়োজনীয় কিছু থাকে তোমরা অনেকে কমেন্ট বক্সে লিখেছিলে, সেই কারণে ভিডিওটা করে দিলাম যাতে তোমাদের উপকারে আসে। সেই সঙ্গে অবশ্যই বন্ধুদেরকেও শেয়ার করবে যারা এই রকম সমস্যার মধ্যে রয়েছে তাদেরকে জানিয়ে দেবে। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নিন, যাতে এই আপডেটকে বা এই ধরনের আপডেটগুলোকে দ্রুত আপনার মোবাইলে নোটিফিকেশান আকারে পেতে পারেন। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সামনের দিনের জন্য শুভেচ্ছা থাকবে। থ্যাংক ইউ।